আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে একটা নিউজ শুনলাম, জানি না এটা কতটুকু সত্য। যদি সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো এটা সরকারের ব্যর্থতা। সত্যি কথা যেটা, যে এটা সরকার না করলেও পারতো। প্রবাসে যারা যাচ্ছে তারা আসলে নিজের পয়সা, নিজের জমি ভিটা বা কেউ লোন নিয়ে যাচ্ছে, কিস্তির উপর লোন নিচ্ছে, কেউ আবার নিজের গবাদি পশু বিক্রি করছে, কেউ জমি, কেউ ঘর ভিটা বন্ধক রেখে পয়সা নিয়ে কিছু পয়সা উপার্জনের জন্য, ভালো থাকার জন্য, পরিবারকে নিয়ে ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য আসলে প্রবাসে যায় একটা পুরুষ। সেই পুরুষটা প্রবাসে গিয়ে কেমন খাচ্ছে, কেমন হাড় ভাঙা পরিশ্রম করছে, সেটা আমি আপনি মোটামুটি সবারই ধারণা আছে। এখন সে আর্ন করে, সে যখন অর্থ উপার্জন করে পরিবারের জন্য, নিজে খেয়ে না খেয়ে পরিবারের জন্য কিছু অর্থ পাঠাবে ব্যাংকের মাধ্যমে, সে ব্যাংকে থেকে যদি আপনারা 7.5% কেটে নিয়ে যান, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় বলেন তো? আপনারা প্রবাসীদের জন্য এমন কী করেছেন যে প্রবাসীদের পাঠানোকৃত টাকা থেকে আপনারা 7.5% কেটে নেবেন? কী এমন করেছেন একটু আমাকে জানাবেন। প্রবাসীরা যখন আসে আমরা ট্রিট করি তাদেরকে বদলে হিসাবে, মানে কাজের লোক হিসাবে আমরা ট্রিট করি এয়ারপোর্টে। প্রবাসীরা যখন গাড়ি নিয়ে আসে, এবার তুই তো কামলা। আরে ভাই, ওরা তো পরিশ্রম করে টাকা উপার্জন করে, তারা চুরি বাটপারি করে না, তারা ঘুষ খায় না, তারা কারোর উপর ছিনতাই করে না, জুলুম করে না, অত্যাচার করে না। তারা তো নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে ইনকাম করে। আমরা সেই হাড় ভাঙা পরিশ্রমের জন্য আমরা তাদেরকে সম্মানটুকু ন্যূনতম দিচ্ছি না। বরঞ্চ এখন নতুন করে সিস্টেম চালু হয়েছে, গতকাল থেকে শুনেছি যে এটা চালু হয়ে গেছে অটোমেটিকলি, যেটা কোনো পত্রিকায় আসেনি, যেটা কোনো সংবাদ মাধ্যমে আসেনি, যেটা নিয়ে কোনো ছয়লাভ হচ্ছে না, যে প্রবাসীরা বা রেভিডেন্স যোদ্ধা যারা বাংলাদেশে ফিলিংসিং করতেছে বা যারা প্রবাসে আছে, যাদের টাকা বিদেশ থেকে বাংলাদেশে ঢুকবে ব্যাংকের মাধ্যমে, সেখান থেকে মানে কোনো ডকুমেন্টস ছাড়া 7.5% সরকার ভ্যাট করতে কেটে নিয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যখন প্রবাস থেকে টাকাটা আসে বা কোনো রেভিডেন্স আসে, তখন কি সরকার কি ওখান থেকে কোনো ভ্যাট পায় না? অবশ্যই পায়। যদি ভ্যাট না পায় তো তাহলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কীভাবে এত আগায় যায়, তাই না? বাংলাদেশ ব্যাংকের মূল রিজার্ভের 80% অংশ কিন্তু প্রবাস থেকে আসে। সো আপনার প্রবাসীদের উপর বা রেভিডেন্স যোদ্ধাদের উপর যদি এইভাবে করে আপনারা অত্যাচার করেন, এইভাবে করে মানসিক নির্যাতনে রাখেন, তাহলে তো আগের সিস্টেমে চলে যাচ্ছে, হুন্ডিতে। তখন আপনারা কীভাবে ধরে রাখবেন? তা আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা সবাই এটা নিয়ে কথা বলুন, যে আমি আমার উপার্জনের টাকা পাঠাবো, আমার দেশে পাঠাবো, আমার পরিবারের কাছে পাঠাবো, সেখানে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে পাঠাচ্ছি, সেখান থেকে আবার ব্যাংকে যখন ঢুকবে সেখান থেকে আমার 7.5% কেন কাটবে? আপনারা প্রশ্ন তুলুন। আর যদি প্রশ্নের জবাব যদি সরকার যদি না দিতে পারে, বাংলাদেশ ব্যাংক যদি জবাব দিতে না পারে, এনবিআর যদি জবাব দিতে পারে, তাহলে লাগা হুন্ডি, বাঁচা দেশ, সবাই মিলে করবো হুন্ডির বাংলাদেশ।